বিজয় নিয়ে ফিরবো। এখন আমি আমার বিবিকে নিয়ে আমি খেয়ে দিয়ে বাঁচতে পারতেছি না, তারা আমাদেরকে কান্না চোখে বলে এই দ্বার কে নিবে। আপনি জানেন যে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা শায়েকে চরমনাইয়ের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে বাদ জোহর বাইতুল মোকাররম থেকে তিনি বিশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে আসবেন। আমাদের দাবি হচ্ছে জুলাই বিপ্লবে যে সমস্ত শহীদদেরকে শহীদ করা হয়েছে এবং বাংলাদেশের দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ যে প্রহসনের রাজনীতি করেছে, গুম খুনের রাজনীতি করেছে, আমরা সর্বোপরি সব কিছুর জন্য সব একত্রতা পোষণ করে আমাদের ছাত্র ভাইদের পক্ষে আমরা একত্রতা পোষণ করে আমরা বলবো যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে ব্যান করা হোক। আওয়ামী লীগকে ব্যান করার জন্য 5ই মে শাপলা চত্বরে যে হামলা করা হয়েছে, 5ই মে রাতের আধারে লাইট ফ্যান বন্ধ করে ঢাকা শহরে যেই হামলা আমাদের উপর করেছে, হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দদের উপরে করেছে, এই 5 মে হত্যাকাণ্ডকে যদি বিচার বিশ্লেষণ করা হয় এবং জুলাই অভ্যুত্থানের যেই ভাইদেরকে শহীদ করা হয়েছে, এই দুইটা বিষয়কে যদি মূল্যায়ন করা হয়, তাহলে এই দুইটা বিষয়কে মূল্যায়ন করলেই বাংলাদেশের ফ্যাসিবাদ আওয়ামী লীগকে ব্যান করার জন্য এটাই যথেষ্ট। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গোটা পৃথিবীতে সম্মানের সাথে কাজ করতেছেন, আমরা তার কাজে অনেকটাই খুশি। কিন্তু আমরা তার আশা করব যে তিনি পুরো পৃথিবীতে যেমনি তার সম্মানকে অক্ষুণ্ণ করেছেন, তিনের কাজ এবং কর্মের মাধ্যমে আমরা আশা করব তিনি অতি দ্রুত কোনো অজুহাত না দিয়ে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশে ব্যান করবে এবং হেফাজত ইসলাম বাংলাদেশের যেই মহাসমাবেশ হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের শহীদ ভাইদের বিচার এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আবু সাইদ মুগ্ধের বিচারের জন্য আমরা দাবি করছি। এবং আওয়ামী লীগের যেই সমস্ত নেতাকর্মীরা এখনও পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন স্টিম রোলার চালিয়ে মুক্ত আকাশের নিচে ঘুরছে, তাদেরকে বিচার বিশ্লেষণের মাধ্যমে আইনের আওতায় আনা হোক, এই আশা আমি ব্যক্ত করছি। বাংলাদেশের সরকার যারা আছেন বা সরকার যারা পরিচালনা করতেছেন তাদের কাছে আশা ব্যক্ত করছি। দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট সরকার কিভাবে তার লোকজনকে সারা বাংলাদেশে বিস্তার করেছে, সে পালিয়ে গিয়েছে, পোস্টেড নেতারাও পালিয়ে গিয়েছে, তাদের যে সদস্যবিন্দুরা আছে তারা কিন্তু এখনো বাংলাদেশে চলমান আছে। আমাদের বর্তমানের সরকার উপদেষ্টা মহোদয়রা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে ধরতে ব্যর্থ। আজকে দীর্ঘ 9 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমরা জুলাইয়ের ঘোষণাপত্র পাইনি, আমরা এখনো পর্যন্ত আহতরা সুচিকিৎসা পাইনি, এখনো পর্যন্ত অনুদান পাইনি অনেকেই। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে, 30,000-এরও অধিক ভাই বোন ও বয়স্ক লোক আহত হয়েছে। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, অনেকে পঙ্গুত্ব বরণ করতেছে। এই দায় কে নিবে? এই খুনিরা এখনো বিভিন্ন জেলায় উপজেলায় এখনো পর্যন্ত তাদের গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে এখনো পর্যন্ত নির্মমভাবে হত্যাকাণ্ড হামলা চালিয়ে যাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আপনারা জানেন গত 3-4 দিন আগে খুনি আব্দুল হামিদ পূর্বের রাষ্ট্রপতি ফ্যাসিস্ট কিভাবে পালিয়ে গিয়েছে, যারা তাকে পালাতে সহযোগিতা করেছে তাদের একটাকেও আমরা ছাড়বো না। শহীদ ভাইয়ের কসম দিয়ে বলতেছি, আহত ভাই বোনদের কসম দিয়ে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ চত্বর ছাড়বো না। আমাদের একটাই দাবি, শাহবাগ চত্বর থেকেই আমরা বিজয় মিছিল নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবো। মাকে কথা দিয়ে আসছি, হয় লাশ হয়ে ফিরবো, না হলে বিজয় নিয়ে ফিরবো। আরেকটা কথা বলতে চাই, যদি আমাদের এই আন্দোলন কন্টিনিউ চলমান থাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা আছে তারা যদি আমাদের ডাকে সাড়া না দেয়, তাদেরকে টেনে চিত্রে নামাবো। আমার এক নিহত পরিবারের সাথে কথা হয়েছে, তিনি বললেন আমার একটা মাত্রই ছেলে, আমি রিক্সা চালাই, আমার বয়স 55,
আমার ছেলে একমাত্র উপার্জনশীল ক্ষমতা ব্যক্তি। আমার ছেলে মারা গেছে, এখন আমি আমার বিবিকে নিয়ে আমি খেয়ে দিয়ে বাঁচতে পারতেছি না। তারা আমাদেরকে কান্না চোখে বলে এই দ্বার কে নিবে।